এসে ডাইং করছো না, ডাইং করলে পরে তো সব জায়গাতে তো খালি ফ্যাব্রিকটা কাপড়টা উঠাই নিয়ে চলে আসতো। অ্যান্ড ওইটা এরকম করে গরুর করে নাইকে ঘুরাও, তা নাহলে কিন্তু কালার উল্টা পাল্টা হয়ে যাবে। একটা এই যে দেখো সবগুলো সমান স্পিডে ঘুরতেছে, পুরা দিন 8 ঘন্টা 12 ঘন্টা ব্যাচের উপর ডিপেন্ড করে, ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। তুমি তো শুধু ডিজাইন নিয়ে চলে আইছো, ডাইটা তো পেইন্টেড হইতে হবে ফেব্রিকের ভিতরে, পেইন্টেড হওয়ার জন্য এগুলো করে দিয়ে ঘুরাইতে থাকে। Washing and finishing. After the aging period, the fabric is unwrapped and excess dye is removed by washing. এখন হচ্ছে ওয়াশিং এর তোমার ডাই করছো, ডাই পরে ওয়াশ। এক্সেসিভ যে কালারগুলো আছে সেগুলো The fabric is then dried and any necessary finishing steps are carried out. স্ট্যান্ডার্ডে চলে গেছে। স্ট্যান্ডার্ড কি করে? এর আগে কিছু বলবেন? এত কিছু বেলা আছে, এত কিছু ছেলে পেলে যত খানিক দিছি এত খানিক তো মাথায় থাকবো না, এত খানিক মাথায় রাখা তো বিশাল ব্যাপার। তোমরা ডাইংটা করছি, ডাইং করার পরে কি করছি, ওয়াশিং করছি। ওয়াশিংও আবার সেরকম মানে যদি বড় ধরনের ফ্যাক্টরি হয় আবার সেই কন্টিনিউয়াস রেঞ্জের মেশিন হয় ওয়াশিংয়ে, হ্যাঁ লম্বা মেশিন, যে সারাদিনে 1 লাখ 2 লাখ মিটার ফ্যাব্রিক ওয়াশ করে ফেলতে পারে। 1 লাখ 2 লাখ মিটার বিশাল এই ফ্যাব্রিক ওয়াশ করে ফেলতে পারে। ওয়াশিং হয়ে গেল, ওয়াশিং এর পরে তো তোমার এই যে ফিনিশিং এ চলে আসতে হবে। ফিনিশিং এ কি আছে? স্ট্যান্ডার আছে, কম্প্যাক্টর আছে, ক্যালেন্ডার আছে, বিভিন্ন ধরনের মেশিন আছে। সেই জায়গা থেকে এই হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হোয়াট অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডু? এতক্ষণ ধরে মেলা কিছু করছো না, মেলাভাবে ফ্যাব্রিক নাড়াচাড়া করছো। এতে কি হয়? ফ্যাব্রিকের ওই যে আমাদের লুঙ্গির মতো খাইতে যায়, লুঙ্গি খাইতে চায় না, লুঙ্গি দেখবা যতবার ধোবা ততবার খাইবে চলে আসে, যতবার ধোবা ততবার দামি লুঙ্গি না হলে পরে খাইবে ছোট হয়ে যায়। তো ফ্যাব্রিকেরও এই টেন্ডেন্সি, তো খাইবে ছোট হয়ে যায়। স্ট্যান্ডার্ড হচ্ছে সেই জিনিস যে দুই পাশে পিনিং কইরা ওরা একটা হিটের ভিতরে রেখে হিট সেট কইরা ফিক্স করে দেয় যে বাবা তুমি এর বাইরে যাবা। Welcome to a new video about the incredible ওই দেখো ওভারফিট করতেছে এখানে না, textile industry. Today we'll break down the ফ্যাব্রিকটাকে center machine, why স্ট্রেট it's used, জায়গা মতো সেট করে দেওয়া। স্ট্যান্ডার্ডের কাজ হচ্ছে সেটিংটা করা। in a way that's super easy to understand. এখন স্ট্যান্ডার্ডটা একটু বোঝানো উচিত না? Fabric likes to shrink and twist after dyeing. That's where বন্ধ the করো। আমি এতক্ষণ ধরে টানাটানি করছি ফ্যাব্রিকের ইলংগেশন বাইরে গেছে। ইলংগেশন কি জিনিস? লম্বা গেছে। তাহলে আমার কি করতে হবে? বারটা বাজছে, ফ্যাব্রিক তো নিবে, ফ্যাব্রিক তো লম্বা হয়ে গেছে, ফ্যাব্রিক পাতলা হয়ে গেছে। তাহলে এই স্ট্যান্ডার্ড একমাত্র জায়গা যেটা এখানে কারেকশনের একটা সুযোগ আছে। কি আছে? স্ট্যান্ডার্ড। এইটাই মনে করো মেশিন। আর এই হচ্ছে ফ্যাব্রিক আছে। আর এখানে তো এই হচ্ছে ফ্যাব্রিক আছে, এই হচ্ছে মেশিন। মেশিনের বডি কিন্তু আর ফ্যাব্রিক তোমার ফ্যাব্রিক পাইছে। এখন কি হয়েছে? আমার ফ্যাব্রিক লম্বা হয়ে গেছে, আমি যাই দিই দেখানো তো লম্বা। আমার অ্যাকচুয়ালি এই জায়গার ভিতরে যে ফ্যাব্রিকটা থাকার কথা এবং সেই ফ্যাব্রিকটা দেওয়া যাচ্ছে ওর সমান লম্বা হয়ে গেছে, ও যেখানে বসে রয়েছে অত খানিক লম্বা হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এই মেশিনটাতে আমি ফ্যাব্রিকটা কিরকম সার্ভিস? কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু এটা আবার এরকম না সেট করে আবার বসে রাখছে। আমি যখন ওরা ফিটিং করবো, ফিটিং এর সময় জোরে করে ফ্যাব্রিক দেবো আর সেলটা খুব আস্তে করে দেওয়া, তখনও কিরি 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 করে গুছাই 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 গুছানো 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 কুচি করে না মারা আমাদের কাপড় চোপড় এরকম ধরে কুচি করলে আবার যেরকম কুচি 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 করে ওই ফ্যাব্রিকটা একটা ভিতরে সাজাই, আর একটা ভিতরে সাজাই দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে? এখন এটা তো কুচি হয়ে গেছে। স্ট্যান্ডার্ডের কাজটা কি? স্ট্যান্ডার্ডের কাজটা হচ্ছে ও এই জায়গায় ফিক্স করে দিবে। ফিক্স করার জন্য কি করে? প্রত্যেকটা চেম্বার দেখছো স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ডের তাকাও, স্ট্যান্ডার্ডের 6 চেম্বার, 5 চেম্বার, 8 চেম্বার, 10 চেম্বার, এরকম চেম্বার থেকে প্রত্যেকটা চেম্বারের ফাংশনিং এ আলাদা। মনে করে যে তুমি একটু ফ্যাব্রিক ঢুকাইলা, পরের চেম্বারে যায় ফ্যাব্রিক এরকম বড় হবে, তারপরের চেম্বারে যায় ফ্যাব্রিকটা ছোট হবে, এরকম করে বড় হবে, ছোট হবে, এরকম করে করতে 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 তোমার যে ডিজায়ার সাইজ ওই সাইজ দিয়েও ফিনিশিং করে পাই। কোনো কাটিং না, ওটার ভিতরে খাওয়াই দিবে। কারণ এর ভিতরে তোমার 120, 125, 180 ডিগ্রি সেলসিয়াসে হিট রয়েছে। ঠিক আছে? তোমাকে এখন কি করতে হচ্ছে? তোমাকে লেন্থ কমাইতে হচ্ছে, তাইলে উইথ বাইরে যাবে, অটোমেটিক্যালি লেন্থ কমাইতে হবে। ও সেই জিনিসটা অ্যাডজাস্ট করবে, উইথ বাড়াবে, লেন্থ কমাবে, এবং তাতে তোমার জিএসএম কিভাবে বাড়ানো যায় সেই জিনিসটাও তোমাদেরই করে দিতে হবে। মানে হিসাবটা করে দিতে একটু করলে একটু হবে। আমি ওভারফিট দিচ্ছি কত? ওভারফিট তুমি দিচ্ছ 20%, সারা ফ্যাব্রিকের 20%, এবার ক্যাপাসিটি 15% পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারো।
তো 15% ম্যাক্সিমাম নিয়ে তোমার ওই পাশে ফ্যাব্রিকটা ছাড়ে দেবে। হ্যাঁ নোবেল লিফ আগামীকালকে একটা প্রোডাক্ট ট্রেনিং করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ গুড ইলেকট্রিক অনলাইন। ওকে আগামীকালকে সবাই উপস্থিত থাকবেন, আমি টাইম কনফার্ম কয়টার সময় করবো আর কি। আচ্ছা এখন থেকে একটু মাথায় নিও যে আমাদের মিটিংগুলো যেন আমরা যে ডেটগুলো ফিক্স করছি এই ডেটগুলোতে হয়। কালকেরটা ঠিক আছে লেট আস কামিং কিন্তু এই ডেটগুলোতে মানে আমাদের সোম হ্যাঁ ওইটা বুধ মাথায় আছে। আর কি শুক্র ও কালকে কথা বলছে আর কি। কোনো সমস্যা না, ওদের সাথে ফার্স্ট টাইম আমরা করতেছি, অবশ্যই আমাদের অ্যাটেন্ড করতে হবে। যেহেতু ও বলছে যে আফটারনুন দেখি টাইম বলি একটা দুটা নাকি নাজির ভাই কোনো শিডিউল আমি আছে? কালকে রিস্কাতে যাওয়ার প্ল্যান আছে না। কয়টায়? আমি কোথাও গেলে পুরো দিনই উইকেন্ডে যাও না, সমস্যা নেই, আমরা করবো, এটা কোনো সমস্যা না। আচ্ছা আপনি অনলাইনে ট্রাই করে দেখেন। অনলাইনে ট্রাই করতে হবে কেন বাবা, আমরা করবো, এত টেনশন নিচ্ছ না। এই ওর এখানে ওর ল্যাপটপের ভিতরে দেখে ওই যে ইসের স্টিকার বসানো, হ্যাঁ দেখছো নাকি? তা আমার উল্টা কইরা রেড স্টিকার না, এটা তো স্যানিটাইজারের বসানো, কারণটা কি? দুই হ্যাঁ। ওইটা আগে কি যে ব্যবহার করতো সে হ্যাঁ তো এগুলো একটু এটা স্বামী এগুলো একটু দেখা ওদের জিনিসগুলো সেট করে দিও। আমরা ম্যাকলারের জিনিসপত্র নিয়ে আসছি, ওইগুলো যেন একটু বসতে পারে, বেশি টাইম খায়। আমারটা তো বসাইছি, আমারটা দেখতে ভালোই লাগে, ম্যাকলারের স্টিকার যখন বসাইছি। এনিওয়ে কইছিলাম স্ট্যান্ডার্ডে ছিলাম। হ্যাঁ স্ট্যান্ডার্ড কি বললো? স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি ফ্যাব্রিকটাকে খাপায়া উপায়া চুপায়া মুপায়া সাইজ করে তোমার হাতে স্ট্যান্ডার্ডে কি শেষ না, স্ট্যান্ডার্ড শেষ না, স্ট্যান্ডার্ড পরে থাকে কম্প্যাক্টার। কম্প্যাক্টার কি করে? এই যে তোমার যে বললাম যে 15% করতে পারছে, 20% করতে পারে নাই, তোমার যাই দা 20% কম্প্যাক্টার ওইটা করে দিবে তোমার। ও ওই 5% আবার খাপাই দিবে। খাপাবে কিভাবে? ও ঠিক এরকম এরম 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 করে পিছন দিকে মাইতে 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 করে যাবে না। ও সে ওভারফিট করে, ওভারফিট করে বেল্টের ভিতর দিয়ে ওর ব্যাকে চাপ দেয়, তখন ফ্যাব্রিকটা পিছন দিকে হাইটে চলে আসে। তোমার চাহিদা হচ্ছে কি আমরা যত টানাটানি করি ফ্যাব্রিক আসলে